আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফারহানাস লাইফ মোমেন্টস। আজকে আম্মু রান্না করেছিল গরুর মাংস, একটু ডিফারেন্টভাবে। আম্মু গরুর মাংসগুলোকে কেটে নিচ্ছে। আমার কাছে অন্য সব মাংস থেকে গরুর মাংসটাই বেশি পছন্দ। মুরগির মাংস এসব আমি তেমন খাই না। গরুর মাংস আমার ফেভারিট। মাংসগুলো কেটে নেওয়া শেষ। এখন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছে। মাংস রান্না করার জন্য শুকনো মরিচ, কাঁচা জিরা, সাথে ধনিয়া সবগুলো উপকরণকে একসাথে বেটে নিচ্ছে। তারপর আম্মুকে বললাম কিছুটা গোলমরিচ দিয়ে দিতে। এখন আবারও ভালোভাবে সবগুলো উপকরণকে ভালোভাবে বেটে নিবে। মশলাগুলো প্রায় বাটা শেষ। এখন মশলাগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নিবে। তারপর কিছুটা পরিমাণের আদা রসুন বেটে নিবে। আদা রসুন বাটা হয়ে গেছে। এখন সেইগুলোকেও একটি পাত্রের মধ্যে তুলে নিবে। মশলাগুলোকে তুলে নেওয়ার পর পেঁয়াজ মরিচ কেটে নিবে। তারপর মাটির চুলা জ্বালিয়ে নিবে। কড়াইটাকে গরম হতে দিয়ে দিল। কড়াই গরম হয়ে গেছে। এখন পরিমাণ মতো তেল দিয়ে নিবে। তেলের মধ্যে পেঁয়াজগুলোকে ভেজে নিবে। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিবে। পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসলে মশলা বাটাগুলোকে দিয়ে নিবে। মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপর কিছুক্ষণ ভেজে নিতে হবে। কাঁচা মরিচ দিয়ে নিচ্ছে। পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছে। মশলার সাথে ভালোভাবে লবণটাকে মাখিয়ে নিতে হবে। পরিমাণ মতো হলুদ মরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছে। তারপর পানি দিয়ে কষিয়ে নিতে হবে। সময় নিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ভেসে উঠছে। তেজপাতা দিয়ে নিচ্ছে।
কষানো হয়ে গেলে ধুয়ে রাখা মাংসগুলোকে দিয়ে নিচ্ছে। মশলাগুলোকে মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মশলাগুলোকে সময় নিয়ে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছে। মাংস কষানো হয়ে গেছে। মাংস থেকে যতটুকু পানি বের হয়েছিল পানিগুলো শুকিয়ে গেছে। তাই ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে যাতে নিচে না লেগে যায়। মাংসের সাথে কিছু পরিমাণের আলু অ্যাড করে নিচ্ছে। মাংসে আলু খেতে খুবই মজা লাগে, তাই অল্প করে কিছু আলু দিয়ে নিচ্ছে। আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন মাংসের মধ্যে গরম পানি দেওয়ার জন্য পানি গরম করে নিচ্ছে। পানি গরম করা শেষ। এখন মাংসের মধ্যে ঢেলে দিচ্ছে। মাংসগুলো ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছে। তারপর মাংসের মধ্যে জিরা ফাঁকি দিয়ে নিচ্ছে। এখন কড়াই থেকে একটি পাতিলের মধ্যে মাংসগুলোকে ঢেলে নিচ্ছে। এই তো আমাদের গরুর মাংস রান্না করা শেষ। দেখেই বোঝা যাচ্ছে গরুর মাংসটা কতটা মজা হয়েছে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।